শেখ মুজিব জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে, নেতৃত্ব দেওয়া তো দূরের কথা। যে 25শে মার্চ 71 সালে যখন আক্রমণ হলো, তখন তাদের যে শীর্ষ নেতা হতাশ হয়ে তার রাজনীতি সম্পূর্ণভাবে ধসে পড়ায়, নেতৃত্ব ধসে পড়ার ফলে তিনি অন্য কিছু করার উপায় না দেখে বাড়িতে বসে পাকিস্তানের কাছে, সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারপরে তো পুরো মুক্তিযুদ্ধের 9 মাস তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, তিনি জানতেনও না যে মুক্তিযুদ্ধ হচ্ছে। কোনো খবর তার কাছে ছিল না, তাকে কোনো খবরের কাগজ দেয়নি, কোনো রেডিও দেয়নি, টেলিভিশন দেয়নি। 9 মাসে কারোর সাথে তার সাক্ষাৎকার হয়নি। শেখ মুজিব জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে, নেতৃত্ব দেওয়া তো দূরের কথা। মুক্তিযুদ্ধ হয়েছে এটা তিনি জানলেন ছাড়া পাওয়ার পর লন্ডনে গিয়ে। কাজে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, এটা মোটেই ঠিক না। আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে গিয়ে ভারতের সহায়তায় সেখানে অস্থায়ী সরকার গঠন করেছে ইত্যাদি। তারপরে ভারত তাদেরকে সব রকম সাহায্য দিয়েছে, তাদের খাওয়া পড়া থেকে আরম্ভ করে তাদের যত রকম দলীয় ব্যয় নির্বাহ সব তো ইন্ডিয়ার টাকায় হয়েছে। এবং যাকে মুক্তিযুদ্ধ বলা হয় সেখানে ছেলেরা অনেক লড়াই করেছে, তাদেরকে সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের লোকজনরা খোদ তারা তো কিছু করেনি। এই যে তোফায়েল আমু থেকে আরম্ভ করে রাজ্জাক, এগুলো তো কোনো লড়াই করেনি। শেখ মুজিবের ভাগ্নেটার কি নাম ছিল যেন, হ্যাঁ, সেও তো কোনো লড়াই করেনি। কিন্তু পরে বড় বড় নেতা হিসাবে তারা এবার লড়াই না করি ভারতের সাহায্যে। তাহলে আওয়ামী লীগ স্বাধীনতা কামনা করেছে আগে, যুদ্ধের আগে, কিন্তু তারপরে আওয়ামী লীগ দেশ শাসন স্বাধীন হওয়ার পর ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর তাদের আসল চেহারা দেখা গেছে। একটা দল অনেক কিছু বলতে পারে, কিন্তু তাদের আসল চেহারা বোঝা যায় যখন তারা ক্ষমতায় আসে। শেখ মুজিবের ক্ষেত্রেও তাই ছিল। 49 সালে আওয়ামী লীগ হওয়ার সময় থেকে তো অনেক কিছু কথা তারা বলে এসছে, অনেক বড় বড় কথা, গণতন্ত্রের কথা, হ্যাঁ, দেশের লোকের খাওয়া পড়ার কথা। কিন্তু তাদের আসল পরিচয় বোঝা গেল ক্ষমতায় আসার পর। 1971 সালের পরে যে শেখ মুজিব ক্ষমতায় এলেন, তখন তার তো আসল চেহারা ধরা পড়ল। তিনি যে কী জিনিস, দেশের জনগণের সাথে যে তার কোনো সম্পর্ক ছিল না। যা মৌলানা ভাসানী ছিল, ভাসানী ছিলেন একজন জনগণের লোক। শেখ মুজিব তো সেরকম ছিল না। শেখ মুজিব তো মতলববাজ, ক্ষমতা। সেই জন্য 71 সালের পর ক্ষমতায় এসে দেখেই দিয়েছিল যে কাকে জনগণ বলে, কাকে ক্ষমতা বলে, কাকে শাসন করা বলে, সব তারা দেখে দিয়েছিল। এবং এই 3.5 বছরে শেখ মুজিব দেশের লোকের জনগণের ওপরে এত নির্যাতন করেছিল যে বলার কথা নয়। দেখা গেল 10ই জানুয়ারি যখন 72 সালে শেখ মুজিব পাকিস্তান থেকে এলো, লক্ষ লক্ষ লোক তাকে বিমানবন্দরে, রাস্তায়, সোহরাওয়ার্দী উদ্যানে সম্বর্ধনা জানিয়েছিল। কিন্তু 15ই আগস্ট যখন তাকে মারল, একটা কুকুরও রাস্তায় ডাকেনি। এই যে 3.5 বছরে শেখ মুজিবের অবস্থা, ওইখান থেকে আসমান থেকে জমিনে পড়ল, মাটির মধ্যে ঢুকে গেল। এই পরিস্থিতি কেন হলো? এটা তো জনগণের কোনো বদমাইশি না, এটা তো শেখ মুজিবের বদমাইশি, আওয়ামী লীগের বদমাইশি। তারা এই 3.5 বছরে মানুষের উপরে এত জুলুম করলো যে তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল।